সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তোমাদেরকে শিখন একাডেমি থেকেও অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তোমরা যারা এই ভিডিওটি দেখছো, তোমরা আসলেই অনেক আহ, কি বলবো, তো তোমরা ভাগ্যবান যে এই ভিডিওটি দেখছো, কারণ তোমাদের প্রত্যেকটি বিষয়ের এখানে প্রত্যেকটি অধ্যায়ভিত্তিক তোমাদের এখানে প্রশ্ন উত্তরগুলো দেওয়া হচ্ছে। তোমরা কিন্তু সেগুলো খুব সহজেই সেগুলো পাচ্ছ। তো প্রথমত বলবো, এই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, যেরকম তোমাদের প্রত্যেকটি বিষয়ের পরীক্ষার সাজেশনগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় এবং প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাও। তো এখানে দেখো, বেশি কথা না বলে এখানে শুরু করতে যাচ্ছি, যেখানে বলা হচ্ছে কোনটি জাঙ্ক ফুড। তোমাদের এখানে প্রথমত তোমাদের বিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের এখানে প্রথমত সঠিক উত্তর রয়েছে। সঠিক উত্তরগুলোর উত্তর আমরা একটু দেখবো। বইয়ের যে সঠিক উত্তরগুলো রয়েছে সেগুলো, যেখানে বলেছে কোনটি জাঙ্ক ফুড, সেটা হচ্ছে পটেটো চিপস। তারপর জাঙ্ক ফুড খাওয়ার ফলে কোনটি হতে পারে? মোটা হয়ে যাওয়া। আর মাছ ও মাংসের কোনটির মাধ্যমে পচন ধরতে পারে? এটা হচ্ছে জীবাণু। তারপর খাদ্য সংরক্ষণের তিনটি উপায় বর্ণনা করো। যে খাদ্য সংরক্ষণের তিনটি উপায় নিচে বর্ণনা করা হলো। যে রোদে শুকিয়ে সংরক্ষণের পদ্ধতিতে খাদ্যদ্রব্যকে রোদে শুকিয়ে জীবাণুমুক্ত করে সংরক্ষণ করা হয়। যেমন চাল, ডাল, গম ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়। আর ফ্রিজ ও হিমাগারে সংরক্ষণ করা যায়। যে মাছ, মাংস, সবজি, ফল ইত্যাদি ফ্রিজে ঠান্ডার কিছুদিন ভালো থাকে। এছাড়াও হিমাগারে শাকসবজি, মাছ, মাংস ইত্যাদি দীর্ঘদিন সংরক্ষণ করে বাজারে সরবরাহ করা হয়। বায়ুরোধী পাত্রে সংরক্ষণ, ফল থেকে তৈরি জ্যাম, জেলি, আচার ইত্যাদি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা হয়। আর হচ্ছে খাদ্য সংরক্ষণের উপকারিতা। খাদ্য সংরক্ষণের উপকারিতা হলো যে খাদ্যের অপচয় রোধ করে ও দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে। খাবার থেকে তোমাদের আহ যেখানে ছিলাম, যে খাবার থেকে মাছ মাংস ইত্যাদি সংরক্ষণ করে বাজারে সরবরাহ করা। বায়ুরোধী পাত্রের ফল থেকে তৈরি জ্যাম, জেলি, আচার ইত্যাদি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা হয়। খাদ্য সংরক্ষণের উপকারিতাগুলো কি, সেগুলো আমরা একটু জানবো। যে খাদ্যের অপচয় রোধ করে ও দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে। খাবারে পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জমাতে বাধা দেয়। বিভিন্ন মৌসুমে খাদ্যদ্রব্যকে সারা বছর পাওয়া যায়। তারপর অনেক দূরবর্তী এলাকায় সহজে সরবরাহ করা হয়, সরবরাহ করা হয়। এ হচ্ছে তোমাদের ২ নং প্রশ্ন উত্তর। আবার বলবো, তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপর রয়েছে তোমাদের সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন। কারণ সুষম খাদ্য গ্রহণ করার প্রয়োজনীয়তা নিচে উল্লেখ করা হলো। যে প্রয়োজনীয় পুষ্টি উপাদানের চাহিদা পূরণের জন্য, শারীরিক দুর্বলতা হ্রাস ও কর্মক্ষমতা বৃদ্ধির জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য, এরপর হচ্ছে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ অব্যাহত রাখার জন্য। এরপর কিভাবে আমরা সুষম খাদ্য পেতে পারি? সঠিক খাদ্য তালিকা প্রণয়নের মাধ্যমে আমরা সুষম খাদ্য পেতে পারি। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে প্রতিদিন অর্থাৎ সকাল, দুপুর ও রাতের খাবারে যেন প্রয়োজনীয় ৬টি খাদ্য উপাদান উপস্থিত থাকে। মোট কথা, প্রতিদিনের খাদ্য তালিকা নির্বাচনে খাদ্যের পুষ্টিগত দিকটির উপর গুরুত্ব দিতে হবে। এরপর ৫ নম্বর যে তোমাদের প্রশ্নে রয়েছে, যে কোন কোন খাদ্যে কৃত্রিম রং ব্যবহার করা হয়? খাবারকে আকর্ষণীয় ও লোভনীয় করতে অনেক খাবারে কৃত্রিম রং মেশানো হয়। কৃত্রিম রং ব্যবহার করা হয় এমন খাদ্যগুলো হলো মিষ্টি, জেলি, চকলেট, আইসক্রিম, কেক, চিপস, কোমল পানীয়, এগুলোতে কিন্তু রং মেশানো হয়। এরপর তোমাদের সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, নিরাপদ খাদ্য গ্রহণ না করলে কি কি হতে পারে? নিরাপদ খাদ্য গ্রহণ না করলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যেমন নানা প্রকার রোগ ব্যাধি হতে পারে, শরীর দুর্বল হতে পারে, অপুষ্টিজনিত সমস্যা হতে পারে, শরীরের কর্মক্ষমতা হ্রাস পেতে পারে। এই হচ্ছে তোমাদের প্রশ্নগুলোর উত্তর। আশা করি প্রত্যেকটি প্রশ্ন উত্তর তোমরা বুঝতে পেরেছো। তো এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, এবং তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা খুব শীঘ্রই আমাদের এখানে কমেন্ট সেকশন আছে বা হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে, তোমরা সেখানে যোগাযোগ করতে পারো। আজকের জন্য এতটুকু। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবে। ধন্যবাদ তোমাদেরকে।